এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয় এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণ অভ্যুত্থানের হুমকি দেয় এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন, এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। আপনারা সরকারের নির্বাচিত মন্ত্রীদেরকে আপনারা গালিগালাজ করবেন আর বলবেন যে আমরা কিছু বলতে পারবো না, এটা তো ভাই হয় না। সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত সেগুলো শক্তভাবেই মোকাবেলা করা হবে। আর আমরা তো গণঅভ্যুত্থান হুমকি দিয়ে আমাদের কিছু হচ্ছে না। জামাতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামাত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না। দেখেন, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে কি বলেছিল? জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। আমি এতটুকু স্পষ্ট করতে চাই, জামাত এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। এবং ইতিমধ্যে তাদের এই আন্দোলন হুমকি ধামকি দেখে মানুষ হাসাহাসি করতেছে। যেখানে সরকারি দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে তিনি এই দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, সেখানে জামাতের এমপিদের কর্মকাণ্ড দেখেন নাই। কেউ চায় পর্দা, কেউ চায় ওভেন, আবার কেউ চায় গাড়ি, কেউ চায় অফিস। এগুলো তাদের কমিটমেন্ট ছিল। নির্বাচনের আগে বলেছিল যে ক্ষমতায় গেলে আমরা সরকারি সুযোগ সুবিধা নিব না। এখন তারা বলছে যে সরকারের একজন এমপি যে সুযোগ সুবিধা পায় আমিও তাই পাবো। তাহলে আপনি কিভাবে বিরোধী দল থাকবেন? সরকারের সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে নিয়ে বিরোধী দল হিসেবে থাকা যায় না। মানুষ এই বিরোধী দলকে বিরোধী দল হিসেবে মানতেছে না। এই জন্য প্রতিনিয়ত তারা গণঅভ্যুত্থান হুমকি দিচ্ছে। কেউ কেউ বলছে যে একদিনের মধ্যে সরকার পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে নাকি পতন ঘটিয়ে দিবে। আমি দেখলাম যে কর্নেল অলি সাহেব তিনি বললেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে নামে 1 সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন নিশ্চিত হবে। নামেন না কেন? নিষেধ করেছে কেউ? আমি আগেই চ্যালেঞ্জ করেছিলাম, আজকেও বলছি, এই যে 11 দলীয় জোট, এখন তো 9 দলীয় জোট, এই জোটের মধ্যেই তো প্রতারণা। আপনাদের ভাঙন শুরু হয়ে গেছে। আগে নিজেদের পতন ঠেকান, এরপরে বিএনপির পতন ঘটাইতে আইসেন। আপনাদের নেতৃত্বে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। বরং এতটুকু বলতে চাই, এই বাংলাদেশে জামাত ইসলাম যে রাজনীতি করছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। যে কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং ষড়যন্ত্র করছে। জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।